আল্লাহর একজন ওলি ছিল, তার নাম হলো বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন অত্যন্ত বড় ধরনের একজন বুজুর্গ ছিল। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, তুমি আমাকে এক গিলাস পানি দাও। যখন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তার মা যখন এক গিলাস পানি চাইল, সঙ্গে সঙ্গে বাইজিদ ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখে কলসির মধ্যে পানি নাই। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে যখন পানি না পাইল, সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দিয়ে পানি সংগ্রহ করার জন্য দূরে চলে গেল। এইদিকে কলিজার টুকরা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা অসুস্থ হয়ে এই ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেল, আর সজাগ নাই। হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে তখন তার মার কাছে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাসটাকে নিয়ে মার কাছে, শিয়রের কাছে দাঁড়ায়া রইলেন। সারা রাত্র চলে গেল, মা ঘুম থেকে উঠে না। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র গিলাসটাকে নিয়ে দাঁড়ায় রইলেন। এবার অপেক্ষা করতেছে মা কখন ঘুম থেকে জেগে যায়, মা কখন ঘুম থেকে উঠে আমাকে দেখে। মনে মনে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিল, ও মুসলমান ভাইরা আমার কেমন সন্তান। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, আমি যদি গিলাসটাকে পানি সহ রেখে যাই, আর মা যদি ঘুম থেকে ওঠার পরে আমাকে যখন না পাবে, তখন আমার মা কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাব। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাসটাকে নিয়ে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার শিয়রে দাঁড়ায় রইলেন। সকালবেলা যখন গর্ভধারিণী মা বাইজিদকে ডাক দিয়া বলল, ও বাইজিদ, তুমি আমার শিয়রের মধ্যে কেন দাঁড়ায় আছো? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার মা, আপনি রাতের বেলা আমার কাছে পানি চেয়েছিলেন, আর ওই পানির গিলাস নিয়ে পানি নিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। আমি এসে দেখি আপনি ঘুমের মধ্যে চলে গেছেন, এই জন্য আমি সারা রাত্র দাঁড়ায় রয়েছি। কখন জানি আপনি ডাক মেরে আমাকে ডাকেন, এই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছি। হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দুই হাত খাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিয়ে বলতেছে, আল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাইজিদ, আমার কলিজার টুকরা যেইভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার খেজমত করার জন্য, আমার বাইজিদ যেমন আমার খেজমত করেছে, সন্তুষ্ট করেছে গো আল্লাহ, আমার বাইজিদকে তোমার অলির দফতরে নাম না লেখায়া তুমি অন্ধকার কবরে নিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করার পরে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে মার খেজমতের কারণে আল্লাহ এত সুন্দরভাবে তাকে কবুল করে নিয়েছে যে সারা পৃথিবীর মানুষ সবাই জানে যে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর লক্ষ্য করে দেখেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
মার খেদমতের কারণে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। এই পৃথিবীর জমিনে যদি আমরা মুফতি হোক না, মুহাদ্দিস হোক না, একজন কৃষক হোক না, একজন টিচার হোক না, যে কোনো পর্যায়ের মানুষ হোক না, সে যদি বাইজিদের মতো মার খেদমত করতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের মতো বুজুর্গ বানায়া পৃথিবীর জমিন থেকে আল্লাহ ওয়ালা বানায়া তারপরে দুনিয়া থেকে নিবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह जल्ला शानुहुर दरबारे शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलमीन बेहेश्तेर बागान उत्तर शालना কলোনি বাইতুল ফালা জামে মসজিদের ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আমাদের সকলকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবার এবং শোনাইবার এবং শুনবার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যে বান্দা বান্দি আদায় করিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করিবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দি থেকে নিয়ামতকে ছিনায়া নিব। আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করিবে না, অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে, নাশুকরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মা বাবার সম্পর্কে, মা বাবার সাথে কিভাবে সদ্ব্যবহার করতে হবে, মা বাবাকে কিভাবে খেদমত করতে হবে, মা বাবাকে সদ্ব্যবহার করলে, খেদমত করলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছে, ওই পুরস্কারের কথা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সারা পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর ইবাদত বন্দেগী করিও না। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মা তোমাদের বাবা উভয়ের মধ্যে যখন একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো। এমন দুর্ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবাদেরকে কখনো তোমরা ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মান সূচক ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর বলেন, ক্বালা রিদার রাব্বি ফি ইদাল ওয়ালিদি, যেই মা বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, ওই মা বাবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, হযরত ওমর বলেন, যেই মা বাবা সন্তানের উপরে অসন্তুষ্ট, ওই মা বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনা থেকে বোঝা যায়, দুনিয়ার জমিনে যেই সন্তান মা বাবা তার উপরে অসন্তুষ্ট থাকে, মা বাবা তার জন্য কষ্ট অনুভব করে, মা বাবা তার জন্য সব সময় আফসোস করে, ওই সন্তান আল্লাহ তাআলার কাছেও সে অসন্তুষ্ট। আল্লাহ তাআলাও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, গুসা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান ভাইরা আমার, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবাকে ভরণ পোষণ দিতে হবে, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। মা বাবার যদি খেদমত করতে পারি, মা বাবার ভরণ পোষণ যদি আমরা সঠিকভাবে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা যদি আমাদের উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও আমাদের উপরে অসন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার অসন্তুষ্টতার কারণে আল্লাহ তাআলার গজব আমাদের উপরে নাজিল করবেন। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমান ভাইরা আমার,
মা বাবার খেদমত করলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি লাভ হবে? একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহর একজন ওলি ছিল, তার নাম হলো বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন অত্যন্ত বড় ধরনের একজন বুজুর্গ ছিল। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, তুমি আমাকে এক গিলাস পানি দাও। যখন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তার মা যখন এক গিলাস পানি চাইলো, সঙ্গে সঙ্গে বাইজিদ ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখে কলসির মধ্যে পানি নাই। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে যখন পানি না পাইল, সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দিয়ে পানি সংগ্রহ করার জন্য দূরে চলে গেল। এইদিকে কলিজার টুকরা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা অসুস্থ হয়ে এই ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেল, আর সজাগ নাই। হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে তখন তার মার কাছে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাসটাকে নিয়ে মার কাছে, শিয়রের কাছে দাঁড়ায়া রইলেন। সারা রাত্র চলে গেল, মা ঘুম থেকে উঠে না। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র গিলাসটাকে নিয়ে দাঁড়ায় রইলেন। এবার অপেক্ষা করতেছে মা কখন ঘুম থেকে জেগে যায়, মা কখন ঘুম থেকে উঠে আমাকে দেখে। মনে মনে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিল, ও মুসলমান ভাইরা, আমার কেমন সন্তান। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, আমি যদি গিলাসটাকে পানি সহ রেখে যাই, আর মা যদি ঘুম থেকে ওঠার পরে আমাকে যখন না পাবে, তখন আমার মা কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাব। আবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাসটাকে নিয়ে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার শিয়রে দাঁড়ায় রইলেন। সকালবেলা যখন গর্ভধারিণী মা বাইজিদকে ডাক দিয়া বলল, ও বাইজিদ, তুমি আমার শিয়রের মধ্যে কেন দাঁড়ায় আছো? এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার মা, আপনি রাতের বেলা আমার কাছে পানি চেয়েছিলেন, আর ওই পানির গিলাস নিয়ে পানি নিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। আমি এসে দেখি আপনি ঘুমের মধ্যে চলে গেছেন, এই জন্য আমি সারা রাত্র দাঁড়ায় রয়েছি। কখন জানি আপনি ডাক মেরে আমাকে ডাকেন, এই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছি। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দুই হাত খাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিয়া বলতেছে, আল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাইজিদ, আমার কলিজার টুকরা যেইভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার খেজমত করার জন্য, আমার বাইজিদ যেমন আমার খেজমত করেছে, সন্তুষ্ট করেছে গো আল্লাহ, আমার বাইজিদকে তোমার অলির দপ্তরে নাম না লেখায়া তুমি অন্ধকার কবরে নিও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করার পরে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে মার খেজমতের কারণে আল্লাহ এত সুন্দরভাবে তাকে কবুল করে নিয়েছে যে সারা পৃথিবীর মানুষ সবাই জানে যে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, গভীর লক্ষ্য করে দেখেন, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেজমতের কারণে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। এই পৃথিবীর জমিনে যদি আমরা মুফতি হোক না, মুহাদ্দিস হোক না, একজন কৃষক হোক না, একজন টিচার হোক না, যে কোনো পর্যায়ের মানুষ হোক না, সে যদি বাইজিদের মতো মার খেজমত করতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের মতো বুজুর্গ বানায়া পৃথিবীর জমিন থেকে আল্লাহ ওয়ালা বানায়া তারপরে দুনিয়া থেকে নিবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য বন্ধুরে, মার কলিজায় কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে আমাদেরকে রাখছে, যেই মা রাতের বেলা যখন আমরা বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, মা ওই ঠান্ডা পানির মধ্যে প্রস্রাবের মধ্যে আপনাকে আমাকে না রেখে সারা রাত্র ওই গর্ভধারিণী মা ওই প্রস্রাবের মধ্যে শুয়ে রয়েছে, আর আপনাকে আমাকে বুকের মধ্যে উপরে রেখে দিয়ে রাত্র কাটায়া দিছে। সুবহানাল্লাহ। ওই মা বাবাকে কষ্ট দিব? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মা বাবাকে সম্মান ইজ্জত করবে, ভরণ পোষণ করবে, মা বাবার খেজমত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস অর্জন করতে হলে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মা বাবার খেজমত করবে, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জোরে বলেন ঠিক কিনা ঠিক? জান্নাত যদি পেতে চায়, জান্নাত যদি অর্জন করতে চায়, জান্নাতে যদি যেতে চায়, তাহলে মা বাবাকে খেজমত করা ছাড়া কোনো অন্য কোনো উপায় আমাদের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এরকম কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে, যারা মা বাবাকে নিজের গোয়াল ঘরে রেখে দিয়ে নিজের সন্তানাদিদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এরকম ঘরে 10,000 50,000 টাকা খাটের ভিতরে নিজেরা ঘুমায়, আর রাতের বেলা শীতের মধ্যে মা বাবা সন্তান সহ সবাই সেই মা শীতের মধ্যে কষ্ট করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? মুসলমান ভাইরা আমার, মা বাবাকে খেজমত করতে হবে। যদি মা বাবাকে খেজমত করি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, মা বাবাকে যারা সদ্ব্যবহার করে নাই, তাদের ইতিহাস খুলে দেখেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিরকম গজব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইব। মা বাবারকে সদ্ব্যবহার না করলে, তাদের সাথে খারাপ ব্যবহার করলে, মা বাবার কথা না শুনলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন অপমানজনক শাস্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে শাস্তির সম্মুখীন করেন। জোরে বলেন ঠিক কিনা ঠিক? উদাহরণটা হলো এই, জুরাইস নামের একজন যুবক ছিলেন। এক এলাকার ভিতরে সুন্দর করে ইবাদত বন্দেগী করত। এলাকার লোকজন সবাই মিলে ওই জুরাইসকে সুন্দর মহব্বত করত। জুরাইসকে সব সময় তারা বিভিন্ন হাদিয়া তোহফা দিত, এবং জুরাইসকে সবাই বলতো, এই সন্তানটা কত একটা সুন্দর সন্তান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সুন্দর তার আখলাক, সুন্দর তার চরিত্র, সুন্দর তার ব্যবহার। এলাকার লোকজন সকলেই মিলে তাকে মহব্বত করত। একদিন
একদিন হঠাৎ করে এলাকার লোকজন সবাই বলতেছে, ওই জুরাইজ যেহেতু মসজিদের মধ্যে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় ইবাদত বন্দেগী করে, তাই আমরা সকলেই মিলে জুরাইজের জন্য এলাকার মধ্যে একটা ঘর নির্মাণ করে দেই। ওই ঘরের মধ্যে জুরাইজ গিয়ে সেখানে সুন্দর করে ইবাদত বন্দেগী করবে, আর আমাদের এলাকার মধ্যে এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দান করবেন, বরকত দান করবেন। সকলেই পরামর্শ করার পর জুরাইজের জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম। জুরাইজ ওই ঘরের ভিতরে প্রত্যেক দিন মাস যায়, বছর যায়, ইবাদত বন্দেগী করে। একদিন জুরাইজের মা এসে দেখেন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর জুরাইজকে তার মা কলিজার টুকরা বলে ডাক দিল। ডাক দেওয়ার পর জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি তো আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, এখন যদি আমি আমার মার উত্তর দেই তাহলে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। তাই জুরাইজ চিন্তা করলাম, আমি আমার নামাজকে শেষ করে তারপরে আমি আমার মার উত্তর দিব। ওইদিকে মা অসন্তুষ্ট হয়ে জুরাইজকে রেখে সেখান থেকে চলে গেল। এইরকম ভাবে দ্বিতীয় দিন আবার তার মা তাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আবার এসে দেখে কলিজার টুকরা সন্তান জুরাইজ আগের দিনের মতোই নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আবার জিজ্ঞাসা করলো, আবার ডাক দিল। ডাক দেওয়ার পরে জুরাইজ আবার নামাজ থেকে ফারেক না হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছিল। এইরকম ভাবে আবার মা অসন্তুষ্ট হয়ে দ্বিতীয় দিন জুরাইজের মা চলে গেল। তৃতীয় দিন আবার জুরাইজের সঙ্গে দেখা করতে জন্য যখন আসলো, আসার পরে লক্ষ্য করে দেখে জুরাইজ আগের মতো আবার নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা যখন ডাক দিয়েছেন, জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, আমি আল্লাহর হুকুম আদায় করিতেছি, এখন আমার মার কথাকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করি। জুরাইজ এই চিন্তা করে নামাজের মধ্যে মগ্ন হয়ে গেল। ওইদিকে মা কষ্ট পাইল। কষ্ট পাওয়ার পর মা কষ্ট পেয়ে চলে গেল, আর আল্লাহ তাআলার কাছে কষ্ট পেয়ে বলল, ও মালিক, আমার জুরাইজকে আমি ডাক দিলাম, আমার কথা শুনল না। আমার জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখায়া তুমি তাকে দুনিয়া থেকে নিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এইভাবে যখন মা বরদোয়া দিয়ে ওখান থেকে চলে গেল, চলে যাওয়ার পর কয়েকদিন পরেই এক বেবিচারিণী মহিলা জুরাইজের কাছে এসে বলতেছে, ও জুরাইজ, তুমি আমার সাথে বেবিচারে লিপ্ত হও। জুরাইজ ডাক দিয়ে বলে, এই বেবিচারী মহিলা, তুমি আমাকে খারাপ প্রস্তাব দেওয়ার কিভাবে তোমার সাহস হলো? তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে সেখান থেকে তাকে দূরে তাড়িয়ে দিল। এবং ওই বেবিচারিণী মহিলা পাহাড়ের গুহায় একটা রাখাল ছিল, ওই রাখালের কাছে গিয়ে সে বেবিচারে লিপ্ত হয়ে গেল। লিপ্ত হওয়ার পর ওই রাখালের ঘর থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো পৃথিবীতে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরে এই মহিলা রাগান্বিত হয়ে তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য জুরাইজের ওই যে এলাকায় নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করত, ওই এলাকায় এসে মানুষদেরকে বলতেছে, আমি মহিলা, এই যে আমার কাছে এই সন্তান দেখতেছ, এই শিশু বাচ্চাটা হলো জুরাইজের সন্তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর লক্ষ্য করে শুনেন, জুরাইজ যখন এইভাবে ওই বেশ্যা
বেবিচারিণী মহিলা যখন জুরাইজকে যখন জিনাখোর বলে অব্যয়িত করলো এলাকার মধ্যে, এলাকার মানুষ বলতেছে, হাই রে কি ব্যাপার, আমরা তাকে দরবেশ মনে করতাম, কত সুন্দর ইবাদত বন্দি করত গির্জার মধ্যে, কত সুন্দর তার চরিত্র, তার কত সুন্দর ব্যবহার। আর এই যে একটা বেবিচারিণী মহিলা বলতেছে এই সন্তান নাকি জুরাইজের। আমরা তো জানতাম এই জুরাইজ কখনো বিবাহ শাদী করে নাই, এই সন্তান জুরাইজের কাছ থেকে দুনিয়াতে আসছে। এই রকম যখন জানতে পারলো, আবার ওই এলাকার লোকজন সবাই মিলে জুরাইজকে রাগান্বিত অবস্থায় তাকে মারপিট আরম্ভ করে দিল। এমন ভাবে তাকে মারপিট করলো, মারতে 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 তাকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফালায়া দিল। জমিনের মধ্যে ফালায়া দেওয়ার পর জুরাইজ ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, আমি এই মহিলার সঙ্গে বেবিচারের মধ্যে লিপ্ত হয় নাই, তোমরা তো আসল ঘটনা জানো না। আমার মায়ের বরদোয়া লাগছে। মনে মনে সেই চিন্তা করতেছে। মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, জুরাইজকে যখন মারপিট আরম্ভ করে দিল, এলাকার মানুষ মারতে 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 মরার উপক্রম হয়ে গেছে। জুরাইজকে মারপিট করেছে, এলাকা থেকে তাড়ায়া দিল। তাড়ায়া দেওয়ার পর ওই জুরাইজ এবার বিভিন্ন জায়গায় রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, ও আল্লাহ, আমি আমার কলিজার টুকরা মার সাথে বেয়াদবি করেছি, আর কোনোদিন বেয়াদবি করব না গো আল্লাহ। তুমি আমার তওবা কবুল করো, তুমি আমাকে এই অপবাদ থেকে রক্ষা করো, তুমি আমাকে তোমার মান সম্মান ইজ্জত সবকিছু তুমি হেফাজত করো। জুরাইজ যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে ডাক দিয়া বলেন, জুরাইজ, তুমি আমার কাছে তওবা করেছো, তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জুরাইজ, ওই বেবিচারিণী মহিলার কোলের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান যখন বিচার ডাকবে, তোমাকে বিচারের মধ্যে সম্মুখীন যখন হয়ে যাইবা, সকল মানুষদেরকে তুমি ডাক দিয়া বলবা, আমার এই এলাকার মধ্যে আমার কোনো সাক্ষী নাই, আমার ওই সন্তান যেহেতু আমার কথা বলেছেন আপনারা, ওই সন্তান যদি আমার হয় তাহলে আমাকে বিচার করবেন। আর ওই সন্তান যদি নিজেই বলে দেয় যে এই সন্তানের বাবা আমি জুরাইজ না, তখন আপনারা আমাকে মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, যখন মানুষের কাছে এইভাবে বললাম, ওই এলাকার লোকগুলো সবাই একত্রিত হয়ে জুরাইজকে যখন ডাকলো, জুরাইজ সকল মানুষের সম্মুখে বলতেছে, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে এই শিশু সন্তানটাকে ডাক দিয়া বলেন, শিশু সন্তানটা কার, সেই উত্তর দিবে। এই সন্তান ঘর থেকে পৃথিবীতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বিচার কার্য ফয়সালা করা হলো, বিচারের সম্মুখীন হয়েছে সমস্ত মানুষের মধ্যে, জুরাইজের পক্ষে ওই শিশু সন্তানকে মানুষেরা বলতেছে, ওই জুরাইজ ভণ্ড, তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো, তুমি আমাদের সাথে মস্কারি করতেছো। এই সন্তান কি ছোট একটা সন্তান, 5-6 দিনের সন্তান, এই শিশু সন্তান কি কথা বলতে পারবে? জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আমাদের এলাকায় যদি এরকম হয় অথবা অন্য কোনো এলাকায় হয়, তাহলে আমরা প্রশ্ন করব না, আমরা বলবো না তুমি ধোঁকা দেওয়ার জন্য এরকম কথা বলতেছ। তো সঙ্গে সঙ্গে এইভাবে যখন বলতেছে জুরাইজ, তখন আল্লাহর কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম, এই জুরাইজ বলতেছে যে আল্লাহর কসম, আপনারা সম্মুখীন হয়ে দেখেন না, বিচার কার্য ফয়সালা করার জন্য মিটিং বসেন, ওই মিটিং এর মধ্যে এই সন্তান যদি না বলে তাহলে আমাকে শাস্তি দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, জুরাইজ মিটিং বসা হলো। ওই মিটিং এর মধ্যে এলাকার লোকজন সবাই মিলে
ওই জুরাইজের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ওই বেবিচারিণী মহিলার সন্তানকে বলতেছে, ও সন্তান তুমি বলো তুমি কার ঘর থেকে পৃথিবীতে আগমন করেছ? ওই সন্তানকে বলা দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়া বলে, আমি জুরাইজের সন্তান নয়, আমি হইলাম ওই পাহাড়ের গুহায় একটা রাখাল ছাগল চড়াইতো, ওই রাখালের সন্তান আমি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীতে 3টা সন্তান শিশু অবস্থায় কথা বলেছেন। 1 নম্বরে জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছেন এই সন্তানটা। আরেকটা সন্তান হলো ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেবিচারে লিপ্ত হওয়ার অপেক্ষায় ছিল, ওই সময় ইউসুফের পক্ষে হয়ে শিশু সন্তান সাক্ষী দিয়েছিল। আরেকটা সন্তান সাক্ষী দিয়েছিল, সেটা হলো জুলকারনাইনের জামানায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মার ফসল। মার সাথে বেয়াদবি করলে যে ফসল কেমন হয়, কেমন আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, জুরাইজের এই ঘটনা থেকেই বোঝা যায় যে জুরাইজের উপরে কেমন আযাব আল্লাহ তাআলা দিয়েছে, যে বেবিচারের মধ্যে তার নাম খাতার লেখায়া এইরকম ভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা বেটি? এই জন্যই মুসলমান ভাইরা আমার, আমরা কখনো মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করব না। যেই মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, যেই বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, ও মুসলমান ভাইরা আমার, মা বাবাকে যদি খেজমত করেন, মা বাবাকে যদি আপনারা নিজেরা আপন করে নেন, মা বাবাকে যদি আপনারা কাছে রাখেন, মা বাবাকে যদি কাছে কাছে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন মার খেজমতের কারণে জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এইরকম ভাবে একজন কসাইয়ের হাসর নাসর করাইবেন। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? মা বাবার সাথে খেজমত করলে জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন প্রশ্ন করতেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি তো একজন জলিলে কদর নবী, আমার হাসর নাসর কার সাথে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করার পরে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলল, হে মূসা কালিমুল্লাহ, তোমার হাসর হবে অমুক এলাকার কসাইয়ের সাথে, যে নাকি গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, হায়রে আমি একজন এত বড় নবী, আমাকে আপনি কিতাব দান করেছেন, আমি এত বড় নবী হয়ে আমার সাথে হাসর হবে একজন কসাইয়ের, এটা কি বিশ্বাস করা যায়? আল্লাহ তাআলা বললেন, হে মূসা এটাই বাস্তবতা, তোমার হাসর হবে ওই কসাইয়ের সাথে। আল্লাহ তাআলার কাছে আবদার করলো, আমি তার পরিচয় জানতে চাই, আমি তার সন্ধান নিতে চাই, আমি জানতে চাই, তার সাথে দেখা করতে চাই। আল্লাহ তাআলা তার সন্ধান দিয়ে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সন্ধানে এবার তিনি রওনা দিয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কসাইয়ের খবর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই এলাকার মধ্যে একটা বাজারের মধ্যে লক্ষ্য করে দেখেন, একটা কসাই সেখানে বাজারের মধ্যে গোশত বিক্রি করিতেছেন। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখে কসাই সারাদিন গোশত বিক্রি করেন। গোশত বিক্রি করতেছে, এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই কসাই তখন সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৃশ্যটাকে লক্ষ্য করে দেখে কসাই গোশত বিক্রি করে, আর সুন্দর সুন্দর নরম গোশতগুলোকে এক জায়গার মধ্যে রেখে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে কসাইকে ডাক দিয়ে বলল, ও কসাই, আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। এবার ওই কসাই ডাক দিয়ে বলল,
ঠিক আছে, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার জন্য একটা সৌভাগ্য। আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা আমার জন্য একটা বরকত। সঙ্গে সঙ্গে সারাদিন গোশত বিক্রি করার পর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, কসাই যখন বাড়িতে গিয়ে পৌঁছার পরে কসাইয়ের ওই নরম নরম গোশতগুলো বাড়িতে নিয়ে গেলে সুন্দর করে পানির মধ্যে ধৌত করলাম। ধৌত করার পর ওই গোশতগুলোকে, নরম নরম গোশতগুলোকে সুস্বাদু রান্না করে তার মা একটা খাসির মধ্যে রাখা হয়েছিল। ওই অসুস্থ মা, গর্ভধারিণী মা, কসাই তাকে ওই খাসির মধ্য থেকে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার মাকে ওখান থেকে নিয়ে এসে ওই নরম নরম গোশতের রান্না করা গোশতগুলো সর্বপ্রথম নিজে তার মাকে রান্না বাড়ি করে তার মায়ের মুখের মধ্যে দিতেছে। আর তার মা ওই গোশতগুলোকে সুন্দর করে খাইতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তান যেভাবে আমাকে সম্মান করে, আমার সন্তান যেভাবে আমাকে খেজমত করে, আমার সন্তান সারাদিন গোশত বিক্রি করে পরিশ্রম করে আমাকে যেভাবে খেজমত করে গো আল্লাহ, জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ না করায়া আমার সন্তান কসাইকে তুমি মৃত্যু দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ভধারিণী মা এই দোয়া করতেছেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলো। শোনার পরে আশ্চর্য হয়ে গেল, হাইরে, কসাই কি সুন্দর খেজমত করে, মাকে নরম নরম গোশত পাকায় খাওয়ায়, নিজের খাওয়ার প্রতি কোনো খেয়াল নাই, নিজের সন্তানের প্রতি খেয়াল নাই, নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল নাই, নিজের গর্ভধারিণী মার প্রতি গুরুত্ব আরোপ করলো। আল্লাহর নবী, জামানার নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইকে নিজের পরিচয় গোপন রেখেছিল, পরিচয় দিল, ও কসাই, আমি হলাম জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কসাই সুন্দর করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরকম মুসাফা করলো, কোলাকুলি করলো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করার পরে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে দুনিয়া থেকে ওই কসাইয়ের মা দুনিয়া থেকে চলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, একজন জলিলে কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জলিলে কদর নবী, যার সাথে হাসর নাসর হবে একজন সাধারণ কসাইয়ের। আজকেও যদি আমাদের মা বাবার খেজমত যদি আমরা করি, মা বাবার সাথে সৎ ব্যবহার করি, মা বাবাকে বরকত হিসেবে রাখি, মা বাবাকে যদি আমরা সৎ ব্যবহার করি, আল্লাহর রহমতে আমাদেরও হাসর নাসর হবে জামানার নবী মূসা কালিমুল্লাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বেঠি? আজকে তো মা বাবার সৎ ব্যবহার, মা বাবার সাথে কথা ভালো করে বলা, এরকম সন্তান কমই খুঁজে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা বেঠি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া মান লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ওই ব্যক্তি সে আমার, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মুখ থেকে যেই কথাটা বের হয়ে গেল, যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, আজকে পৃথিবীর জমিনে যারা ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালো ব্যবহার করে না,
মুরব্বীদেরকে সম্মান করে না, হাজী সাহেবদেরকে সম্মান করে না, উলামায়ে কেরামদেরকে সম্মান করে না, হাফেজে কোরআনদেরকে সম্মান করে না। লিখে রাখেন, এই বেয়াদবের কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে উম্মত বলে আল্লাহর নবী তাকে কখনো সুপারিশ করবে না। জোরে বলেন ঠিক কিনা বেটি? আল্লাহর নবীর সুপারিশ পেতে হলেন বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে সম্মান করতে হবে। ও মুসলমান বাবারা, ভাইয়ারা, নিজের বাবা দুনিয়া থেকে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে, বাবার বয়সী যেই মুরব্বী আছে, বাবার বয়সী যেই যুবক আছে, বাবার বয়সী যেই সমস্ত লোকগুলো আছে, বাবা দুনিয়া থাকলে আপনার কাছে একটা পান খাইতো, বাবা দুনিয়া থাকলে বাড়িতে গিয়ে তোমার জন্য পোশাক আদির আবদার করত, বাবা দুনিয়া থাকলে তোমার কাছে একটা চা খাওয়ার আবদার করত, বাবা বেঁচে থাকলে বাবা সম্মানের জন্য তোমার কাছে পাওনা ছিল। ও দুনিয়ার মানুষ, ওই বাবার সমবয়স্কী মুরব্বী বাবাজিদেরকে যদি আপনি একটা চা খাওয়ান, মুরব্বী বাবাদেরকে দিয়ে যদি আপনি সম্মান করেন, তাদেরকে ইজ্জত করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, কিয়ামতের ময়দানে বাবার সম্মান করলে যেই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, ওই বাবার বয়স কি ওই সমস্ত লোকদেরকে সম্মান করলে আল্লাহর জান্নাত আমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার বয়স কি যারা আছে তাদেরকেও সম্মান করলে বাবাকে সম্মান করা হয়। জোরে বলেন ঠিক কিনা বেটি? ও মুসলমান ভাইরা আমার, মা যাদের নাই, যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম সম্মান এবং খেজমতের অধিকারী হলো তোমার কলিজার টুকরা গর্ভধারিণী মা। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, এরপরেও তোমার মা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, আবার বলা হলো তোমার মা। এইরকম ভাবে চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছেন, তখন আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করার পরে নবীজি ডাক দিয়া বললেন, এরপরে হলো খেজমতের সর্বাধিক অধিকারী হলো তোমার কলিজার টুকরা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, মা বেশি কষ্ট করেন। বলে যে কি কষ্ট করেন? 1 নাম্বার কষ্ট হলো মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখেন। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এই জন্য মার কথা 1 বার। মা এরপরে বেশি হকদার। 2 নাম্বার হকদার কেন? বলে যে মা বেশি হকদার এই জন্য, মা যখন আমরা পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছি, যেই কষ্ট মার হয়েছে বাবার কিন্তু ওই কষ্ট হয় নাই। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আরেকটা কষ্ট হলো মার বেশি, সেটা হলো আল্লাহর নবী বলেন যে মা হলো 10 মাস না 2 বছর 2.5 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ খাওয়াইয়া লালন পালন করে কষ্ট করে যখন চিৎকার দিয়ে ওঠে বাবা, সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া গিয়ে তাকে দুধ পান করায়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্যই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মার 3 কথা 3 বার বলেছেন, বাবার 1 কথা বলেছেন। এর কারণ হলো এটাই যে মা 3 দিক দিয়ে বেশি কষ্ট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মা বাবার খেজমত করব, মা বাবাকে কোনো সময় কষ্ট দিব না, মা বাবাকে সাথে রাখবো। রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে ঢুকবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।